হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসে কিচেন। ঈদের স্পেশাল একটা রেসিপি নিয়ে এবং দারুণ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে আবারও হাজির হয়ে গিয়েছি আমি লিভি। আজকের রেসিপিটা সবাই দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন, তারপর আমি বলে দিচ্ছি এটা হচ্ছে খাসির কাচ্চি বিরিয়ানি। আর বিরিয়ানি ভালোবাসেন না এমন তো কেউ আছেন বলে আমার মনে হয় না, আর কাচ্চি হলে তো কথাই নেই। তবে কাচ্চি তৈরি করাটা একটু ঝামেলার মনে করে থাকেন সবাই, মাংসটা সিদ্ধ হবে কি না সেটা নিয়েও একটু টেনশনে থাকেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দরভাবে সুসিদ্ধ হয়েছে আমার মাংসগুলো। এই রেসিপিতে মাংসটাকে সারা রাত ম্যারিনেশন করে রাখারও কোনো ঝামেলা নেই। আমার রেসিপিটা ফলো করলে ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাদের বিরিয়ানিটাও এরকমই সুন্দর হবে। আর এটা খেতে কিন্তু একেবারেই বাবুর্চিদের তৈরি করা কাচ্চির মতো হয়ে থাকে এবং এর ফ্লেভার অসাধারণ হয়ে থাকে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি এখানে একটা চুলায় প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তা হয়ে যাবে তখন এখান থেকে আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি, বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি এবং সেম একই তেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আর আমি এখানে প্রতিটা আলুকে 2 টুকরা করে কেটে নিয়েছি, তাতে সামান্য হলুদ, মরিচ, লবণ এবং সামান্য জর্দা রং দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। আলুটা যখন 50% সিদ্ধ হয়ে যাবে তখন তুলে নিতে হবে। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে তেলটা, এই তেলটাকে কিন্তু আমি ফেলে দেবো না, এই তেলটাকে আমি পরবর্তীতে কাজে লাগাবো বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। চলে যাচ্ছি এই তেলটা এক সাইডে রেখে আমি মাংসের প্রসেসিংয়ে। এখন আমি যেই পাত্রে বা যেই হাঁড়িতে আমি বিরিয়ানিটা রান্না করব, আমি একেবারে সরাসরি সেই হাঁড়িতেই মাংসটাকে নিয়ে নিয়েছি। আমি এখানে মাংসটা ধুয়ে কোনো রকমভাবে পানি ঝরাইনি, সরাসরি আমি পানি থেকে তুলে একেবারে হাঁড়িতে দিয়ে দিয়েছি। অনেকের কাছে খাসির মাংস থেকে একটা ব্যাড স্মেল বের হয় বা লাগে, অনেকের কাছে লেগে থাকে। সেক্ষেত্রে আপনারা যদি মাংসটাকে আধা ঘন্টা 1 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দেন, তারপর ভালোভাবে আধা ঘন্টা পর কষলে পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে সেক্ষেত্রে এই গন্ধটা আর থাকবে না। আর আমি এখানে 600 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে 1 টেবিল চামচ আদা বাটা এবং 2 চা চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ টক দই। টক দইটার পানি ছড়ানোর প্রয়োজন নেই। আর যেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম তার থেকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর আমি এখানে চীনা বাদামটা বেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাদামটা ব্যবহার করতে পারেন, কাজু, পেস্তা, কাঠবাদাম, যেটা আপনাদের হাতের কাছে থাকবে সেটাই দিয়ে দিলে হবে। কিশমিশ বাটা দিচ্ছি 1 চা চামচ। আর কিশমিশটা কিন্তু এভাবে অবশ্যই বেটে দিতে হবে, গোটা বা আস্ত কোনোটাই দিলে কিন্তু হবে না। আমি যেভাবে যেটা ব্যবহার করছি আপনারা যদি সেভাবে সেটা ব্যবহার করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও হবে একেবারেই আমার মতো। আর এটাও হচ্ছে কাচ্চি বিরিয়ানির স্পেশাল মশলা, আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। এটা বাবুর্চি স্পেশাল মশলা। আর এই মশলাটা আমার ঘরে তৈরি, এটার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। বাবুর্চি স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ। আর এখানে 1/2 চা চামচ আমি নিয়ে নিয়েছি গোলাপ জল এবং কেওড়া জল 1/2 চা চামচ করে, এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি। আর এখানে গোটা মশলার মধ্যে নিয়ে নিয়েছি একটা তেজপাতা, এভাবে আমি 2 টুকরা করে কেটে নিয়েছি। দারুচিনি দিয়ে দিচ্ছি 2 টুকরা, 3 টুকরা দারুচিনি। তারপর দিয়ে দিচ্ছি এই মশলাটাকে বলা হয় পি ফল। আর এই মশলাটাও কোনোভাবে স্কিপ করা যাবে না। আপনারা যদি বাবুর্চিদের মতো একেবারেই বিরিয়ানিটা রান্না করতে চান, ফ্লেভারফুল বিরিয়ানি রান্না করতে চান, তাহলে এই পি ফলটা আপনাদেরকে অবশ্যই দিতে হবে। আর এটা হচ্ছে স্টার এনিস নিয়েছি অর্ধেকটা, এটা খুব স্ট্রং ফ্লেভারের হয়ে থাকে, তাই এটা একটু কম করে দিতে হবে। যদি বেশি পরিমাণে হয়ে যায় সেক্ষেত্রে বিরিয়ানির ফ্লেভারটা ওরকম স্ট্রং হয়ে যাবে, তখন খেতে আর ভালো লাগবে না। এখানে আমি 4 টুকরা এলাচ নিয়ে নিয়েছি। আর এলাচটাকে আমি হামানদিস্তা দিয়ে এভাবে থেতো করে নিয়েছি, আপনারা শিলপাটাও থেতো করে নিতে পারেন, তবে কোনোভাবেই এলাচের গুঁড়ি অথবা আস্ত এলাচ এখানে ব্যবহার করা যাবে না।
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ মালাই। আর মালাইটা আপনারা যে কোনো মিষ্টির দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর যদি হাতের কাছে মালাই না থাকে তাহলে দুধের শর্ট দিয়ে এভাবে করে নিতে পারেন। দুধের শর্টটা একটু ব্লেন্ড করে নিলেই মালাই তৈরি হয়ে যাবে। এখানে আমি কিছুটা জর্দার রং অল্প কিছুটা পানি দিয়ে গুলে রেখেছিলাম, তার থেকে আমি কিছুটা জর্দার রং এখন আমি মাংসের সঙ্গে মিলিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি 1.5 চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আর এখানে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো এবং 1/2 চা চামচ জিরার গুঁড়ো দিয়ে নিয়েছি। এই সব কিছু দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর মাখানোর পর অবশ্যই লবণটাকে টেস্ট করে নিতে হবে। এটাকে 10 মিনিট ধরে খুব ভালোভাবে মেখে নিতে হবে, মানে মাংসটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মাখানোটা যত ভালো হবে আমাদের বিরিয়ানিটাও তত সুন্দর এবং সুস্বাদু হবে। এই মাখানোটা হয়ে যাওয়ার পরে এখন আমি দিয়ে দেবো সেই যে আমি তেল রেখেছিলাম, সেই তেলটাকে একেবারে চুলায় ফুটন্ত গরম করে নিয়ে সেই তেলটা এই মাংসের ভিতরে এখন আমি দিয়ে দিলাম। এখানে 1/2 কাপের মতো তেল আছে। তেলটা দেওয়ার পরে মাংসটাকে ঠিক এইভাবে আবার মিশিয়ে নিতে হবে, তবে এটা হাত দিয়ে করতে যাবেন না, কারণ এই সময় কিন্তু খুব গরম থাকে। তেলটা যেহেতু গরম দেওয়া হয়েছে, আর এই গরম তেলটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমাদের মাংসের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মাংসটা আর কালারটা একটা ক্রিমি কালারে চলে এসেছে এবং এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। যখন আপনারা তৈরি করবেন তখন এটা বুঝতে পারবেন। আর এই গরম তেলটা দেওয়ার ফলে আমাদের মাংস কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, প্রায় 20 থেকে 30% মতো সিদ্ধ হয়েছে। আর যেহেতু আমরা মাংসটা ম্যারিনেশন করে বেশি সময় রাখবো না, তাই এই গরম তেলটা অবশ্যই ব্যবহার করতে হবে। মাংসটা ম্যারিনেশন করা থাক 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর এদিকে আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিয়েছি, তাতে 1/2 চা চামচ শাহি জিরা, 2টা তেজপাতা, 3টা এলাচ, 3 টুকরা দারুচিনি, 1 টেবিল চামচ তেল এবং 2 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। যখন পানিটা ফুটে উঠবে এর ভিতর দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাও চাল। আমি এখানে চিনি গুঁড়া পোলাও চালটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ধরনের পোলাও চাল ব্যবহার করতে পারেন, বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন, বা আদার্স অন্যান্য যেসব পোলাও চাল আছে সেগুলো ব্যবহার করতে পারেন। তবে বাসমতি পোলাও চালটা ব্যবহার করলে আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, তারপর পানিতে দিতে হবে। আর পোলাও চালটা পানিতে, গরম পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে এভাবে করে একবার নেড়ে দিতে হবে, তা না হলে নিচে একটা দলা পেকে যাবে চালগুলো। পরিমাণটা যেহেতু ছিল 600 গ্রাম, এখানে আমি চাল নিয়ে নিয়েছি তার অর্ধেক 300 গ্রাম, অর্থাৎ মাংসের অর্ধেক হবে চালের পরিমাণটা। বিরিয়ানি বা পোলাও রান্না করার ক্ষেত্রে এই ছোট ছোট টিপসগুলোকে যদি আমরা ফলো করি তাহলে আমাদের পোলাওটাও হবে বা বিরিয়ানিটাও হবে একেবারেই ঝরঝরে। এদিকে পোলাও চালটা সিদ্ধ হতে থাক। এটা সিদ্ধ হতে মিনিমাম আপনার 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে। আর এটাকে আমরা 50 থেকে 60% পর্যন্ত সিদ্ধ করে নেব। একেবারে ফুল সিদ্ধ আমরা করব না, যেহেতু এটা আবার পরে রান্না হবে, তাই এটাকে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। আর আমাদের মাংসের কিছু প্রসেসিং বাকি আছে, যেহেতু আমরা এখানে চালটাকে তুলে নিয়ে সিদ্ধ হওয়ার পরে সরাসরি চালটাকে তুলে একেবারে মাংসে দিয়ে নিব, তাই আমরা এখন চলে যাচ্ছি মাংসের যে বাকি প্রসেসিংটা আছে সেটা করার জন্য। পরে ছিটিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 3-4টার মতো আলু বোখারা, কিছুটা কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম কুচি। এখানে কাঠবাদাম কুচি বা আলু বোখারার কোনো পরিমাণ আমি বলছি না, এখানে পছন্দ মতো আপনারা দিয়ে নিতে পারেন সব কিছু। আর দিয়ে দিচ্ছি সেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুটাকে। আর এরপর আমি দিয়ে নেব মাওয়া। আর এই মাওয়াটাকে আমি ঘরে তৈরি করেছি, এটা আমার হোমমেড মাওয়া। এই মাওয়াটার রেসিপি লিঙ্কটা আমি দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাওয়াটাও দিয়ে দিচ্ছি। আর এই সব কিছু দেওয়ার ফলে আমাদের বিরিয়ানির টেস্টটা আরও অনেক বেশি বেড়ে যাবে। এদিকে আমার চালটাও সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি চালটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য। এই যে দেখেন, চাপ দিয়েছি, চালটা গলে গিয়েছে, কিন্তু ওর ভিতরে একটা শ্বাস রয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাকে সরাসরি পানি থেকে তুলে নিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু চালের সঙ্গেও কিছুটা পানি যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের মাংসটা সিদ্ধ হতে অনেকটাই হেল্প করবে। আমি সবগুলো চাল দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে সমান করে বিছিয়ে নিয়েছি। আর এখানে আমি 1/2 কাপ দুধের ভেতরে
কিছুটা জাফরান রং দিয়ে নিয়েছি এবং 2 চা চামচ ঘি দিয়ে নিয়েছি। এটাকে আমি চারদিক থেকে খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ফাঁকা করে করেও দিতে পারেন, আমি এভাবে ধরেই ঘুরিয়ে দিচ্ছি। আর জাফরান রংটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কালার যতটা বেশি পছন্দ করবেন সেই হিসাবে দিয়ে নেবেন। আর এরপর আপনারা এর উপর আরও কিছু ডেকোরেশন করতে পারেন বিভিন্ন রকম বাদাম দিয়ে। আমি কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি, উপরে আমি আর কিছু দিচ্ছি না, দিয়ে আমি এটাকে ঢেকে দিচ্ছি। এবং এর যে ছিদ্রটা আছে, ঢাকনার একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকেও খুব ভালোভাবে আমি একটা কাগজ দিয়ে মুড়িয়ে দিয়েছি যাতে এখান থেকে বাতাস বের না হয়। আর কাচ্চি বিরিয়ানির মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে চারপাশটা খুব ভালোভাবে আটকে দেওয়া। আমি এখানে কিছুটা আটাকে পানি দিয়ে গুলে নিয়ে এর চারপাশ দিয়ে খুব ভালোভাবে আটকে দিয়েছি। হাই হিটে এটাকে আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। এরপর আমি চুলার আঁচটাকে কমিয়ে দিয়েছি এবং একটা তাওয়ার উপর এটাকে বসিয়ে দিয়ে এটাকে এখন আমি রান্না করে নেব প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো। এই 1 ঘন্টা 30 মিনিটে কিন্তু আমার চুলার আঁচটা একেবারেই লো হিটে থাকবে। আর এর ভিতরেই কিন্তু আমার মাংস এবং চালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর হাঁড়ির ঢাকনার যদি কোনো রকম ছিদ্র থাকে আর কোথাও, সেই ছিদ্রটাকেও খুব ভালোভাবে সিল করে দিতে হবে আটা দিয়ে। যদি দেখেন কোথাও থেকে বাষ্প বের হচ্ছে, সেই জায়গাটাকেও আবার আটা দিয়ে সিল করে দিতে হবে যাতে কোনোভাবে ভেতর থেকে বাষ্পটা বের না হয়, সেদিকটা খেয়াল রাখতে হবে। তাহলে ফিরে আসছি 1.5 ঘন্টা পর। 1.5 ঘন্টা পর আমি চুলাটা অফ করে দিয়েছি এবং আপনাদেরকে ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি যে আমার বিরিয়ানিটা কেমন হয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গেছে, খুব নাইসলি হয়েছে বিরিয়ানিটা। আর কাচ্চি বিরিয়ানি কাটার কিন্তু একটা সিস্টেম আছে, এটা একদিক থেকে এভাবে চামচ দিয়ে তুলে উপরের দিকে নিতে হবে, এভাবেই করে কেটে নিতে হবে কাচ্চি বিরিয়ানিটা। আমি এখন একটা বাটিতে তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কাচ্চি বিরিয়ানিটা। আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে এবং এরকম সব নিত্য নতুন সহজ সহজ রেসিপি যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে প্রেস করে রাখবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার কাচ্চিটা হয়ে গেছে এবং মাংসটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে যে আমি চামচ দিয়ে যখন টানছি মাংসটা কিন্তু খুলে আসছে। অনেকে কিন্তু এই মাংস সিদ্ধ হওয়ার না হওয়ার ভয়ে কাচ্চি বিরিয়ানিটা করতে চান না। তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার জন্য দোয়া করবেন, এরকম নিত্য নতুন রেসিপি যেন আমি আপনাদের সামনে আরও সামনে নিয়ে আসতে পারি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।